তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সস্তায় গাছ চন্দ্রমল্লিকা গাছের কীভাবে চারা করতে হয়। প্রথমে একটা ফাটা টব নিয়েছি আমি, তারপরে ওটাতে এখন দিয়ে দেবো আমি লাল বালু। ওই লাল বালু দিয়ে দিয়েছি, তোমরা দেখো আমার লাল বালু দেওয়া হয়ে গেছে। এরপর নিয়েছি চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টের কিছু কাটিং, সব ডগা কেটে নিয়ে এসেছি। তারপর ওগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছি, সবগুলোই বসিয়েছি। এরপরে ওটাতে জল আমি দিয়ে দিয়েছি আগে থেকেই। তারপর ছায়াযুক্ত জায়গা একটা রেখে দেবে, যাতে হালকা রোদ আর হালকা ছায়া পড়ুক। রেখে দিয়েছি আমি ছায়াযুক্ত জায়গায়। এবার আমাদেরকে 15 দিন ওয়েট করতে হবে, আর 15 দিন পর রেজাল্টটা তোমাদেরকে দেখাবো। 15 দিন পর আমি রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, প্রথম একটা চারা আমি তুলছি, তোমরা দেখো। দেখো, একটা চারা তুলেছি, কত সুন্দর চারা বেরিয়েছে, অজস্র সুন্দরভাবে চারা বেরিয়েছে এবং প্রত্যেকটা ডালাই খুব সুন্দর চারা বেরিয়েছে। যতটা গাছ লাগিয়েছিলাম ততটা গাছেই খুব সুন্দরভাবে ডাল বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই ডালগুলো কতটাই সুন্দর। এক একটা ডালে পুরো ভালোভাবে চারা বেরিয়ে গেছে। তোমরা দেখতে কত সুন্দর লাগছে ডালা চারাগুলো, সেই তোমরা দেখো। এবং প্রত্যেকটা গাছেই তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে চারা বেরিয়েছে। এই যে এত সুন্দরভাবে চারাটা আমি কত সস্তায় পেয়ে গেলাম, নাহলে এখন এগুলো বাজার থেকে কিনতে গেলে 10 টাকা করে দাম নিয়ে যেত। আমি এখানে চারা তৈরি করতে 1 টাকাও খরচ করিনি। যে সমস্ত ঘরে জিনিসপত্র আছে ওই সমস্ত দিয়েই আমি তৈরি করেছি। আজকের জন্য এতটুকু, দেখাচ্ছে পরে মিল। ততক্ষণ